অজু করার পরে যদি বলেন আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, নেকি হবে। কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি। আর যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আজ থেকে অজু করলে কোনটা বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা তো চাঁপাইনবাবগঞ্জ গ্রামের মানুষ। আমার চাচা আমাদেরকে দোয়া মুখস্থ করাইতো। অজু শেষের দোয়া, অজু শেষে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন। কোনদিন আমাদেরকে এটা বলে দেননি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। উনি জানতেন কিনা আল্লাহই ভালো। ওটাতে নেকি হবে, কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি। তো আমি যেটা বললাম সেটা সবারই মুখস্থ আছে। কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুখারী মুসলিমের হাদিস। জান্নাতের সব দরজা খুলে গেছে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এদিকে দেখেন, আল্লাহু আকবার। দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জে বলেছে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তো দুই পায়ের গোড়ালিকে জমা করে নিও বুবু। দুই পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। মানে একবারে ডাহা মিথ্যা কথা। আর লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে, একটা নোংরা কথা। আবার বলছে বুবু, বুবু শাড়ি যদি পরে থাকো বুবু, তাহলে ল্যাঙ্গট পরে নিও। আর যদি সালোয়ার পরে থাকো বুবু, সালোয়ার পায়জামা, তো কোনো সমস্যা নেই। কি যে বলছে বুবু, তো আল্লাহই ভালো জানে। কোনো সমস্যা নেই। শরীরের ভারসাম্য বজায় রেখে দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে। কথা বোঝা যায়নি? আল্লাহু আকবার। কাঁধ সামনাসামনি হাত উঠাবেন, কাঁধ সামনাসামনি, আঙ্গুল জমা জমা। আর যদি পারেন তো কানের লতি, এটার নাম লতি, দুটোই সহিহ হাদিস। একটা হলো এটা, একটা হলো এটা। বুঝা যাচ্ছে কি? এরকম নয় আল্লাহু আকবার, এটা চলবে না। আবার কোন মসজিদে দেখবেন আল্লাহু আকবার, এটাও চলবে না। আবার কাউকে দেখবেন আল্লাহু আকবার, আল্লাহ, একটাও চলবে না, সবই না যায়। শুধু এইটা আর না এইটা, হয় কাঁধ সামনাসামনি আর না হয় কানের লতি সামনাসামনি। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, বুকের উপরে রাখবেন। 5টা সহিহ হাদিস। নাভির নিচে রাখেন 3টে জাল জয়ীফ হাদিস, আমলযোগ্য নয়। তবে বাহুর উপরে বাহু রাখা যায়, সহিহ হাদিস। কবজির উপরে কবজি রাখেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখেন। মহিলারা তো সবাই বুকের উপরে রাখে, এখন পুরুষ রাখলেই হয়ে গেল সবাই। আমার মাঝাবি বোনেরা কি করে? বুকের উপরে রাখে। শুধু আমার মাঝাবি ভাইয়েরা কি করে? নাভির নিচে। তাছাড়া আমার মাঝাবি বোনেরা কোথায় রাখে? বুকের উপরে রাখে। কেন যে উলট পালট হলে আমি বুঝতে পারলাম না। যাক, দোয়া প্রথম সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এই যে জিকির, দোয়া শুরু হয়ে গেল। আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ, পূর্ব থেকে পশ্চিম লক্ষ কোটি কিলোমিটার দূরে আছে, আমার থেকে আমার পাপকে লক্ষ কোটি কিলোমিটার দূরে রাখো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজ মিনাদ দানাস। আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, সাদা কাপড়কে যেমন ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিকে ইয়াউমিদ্দিন।
তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, অনেক প্রশংসা করেছি তোমার, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ দেখাও যে পথ ভালোবেসেছো। ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো। ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছো। ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছো। অভিশপ্ত ইহুদির পথ দেখায় না, ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায় না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এটা কবুল করো। এর জন্য সূরা ফাতিহা ব্যতিক্রম দোয়া। পৃথিবীতে ভিন্ন ধরনের ব্যতিক্রম দোয়া হলো সূরা ফাতিহা। একাই হলেও পড়তে হবে, জামাতে হলেও পড়তে হবে, ইমাম হলেও পড়তে হবে, মুক্তাদি হলেও পড়তে হবে, নীরবে হলেও পড়তে হবে, সরাবে হলেও পড়তে হবে, সবাইকে পড়তে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কত তোমার প্রশংসা করে বলছি একটা কথা। এক নম্বর প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। 2, পরম দাতা দয়ালু তুমি। 3, বিচার দিনের মালিক তুমি। 4, তোমারই ইবাদত করি। 5, তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো। ওরা বলছে এই দলে আসো, ওরা বলছে এই দলে আসো, ওরা বলছে ফুরফুরাতে আসো, ওরা বলছে চর্মনয়ে আসো, ওরা বলছে এই দলে আসো, ওরা বলছে এই দলে আসো। আমি কোন দলে যাই? তুমি আমাকে সঠিক পথ দেখাও। আমি যা বললাম তা তুমি কবুল করো। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহুস সামাদ, আল্লাহ একক নিরপেক্ষ মুখাপেক্ষহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই ছেলে বসো, আমার দিকে লক্ষ্য করো। এক খেলে চেয়ে থাকবা। হাত আবার ওই পর্যন্ত উঠাতে হবে, এখন হাত খুলে দিতে হবে। ওই পর্যন্ত উঠে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। হাত রডের মতো সোজা হয়ে থাকবে, হাঁটুকে চেপে ধরে থাকবেন। এই আমাদের ছেলেরা বাইরে নেই, তোমরা আমাদের ছেলেরা যারা এই প্রোগ্রামের জিম্মেদারি নিয়েছ, আমি জানি না যিনি জিম্মেদারি, অন্তত 40 জন ছেলে লাগবে, অন্তত 40 জন। 20 থেকে 30 বছর বয়সের 40 জন ছেলে লাগবে, যে এখানে দাঁড়াবে, ওখানে দাঁড়াবে, 10 ফুট 20 ফুট পর পর দাঁড়াবে। পিপিলিকা এদিক ওদিক গেলে যেন বুঝতে পারে। আমি তো আপনাকে শতবার বলছি, আমি কাহিনী ইসুফ জুলেখার কাহিনী শোনাতে আসিনি। পরিবেশ এমন কন্ট্রোলে রাখতে হবে যেন পিপিলিকা যাতায়াত করতে না পারে। তাহলে আপনি পরিবেশ কন্ট্রোল করতে পারবেন এবং শুনে শান্তি পাবেন। পিঠের লম্বা হাড় একবারে সোজা হবে, পিঠের উপরে যেন গিলাস থেকে যায়। একবার হাত সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। আপনি বাড়িতে গিয়ে দেখেন আপনার স্ত্রী সিজদা করে না, রুকু যখন করে তখন হাত দুটা খালি এমনি হাঁটির উপরে রেখেছে, এমনি এরকম হয়ে আছে, মানে সম্পূর্ণ শরীরই পায়ের উপরে আছে। আর এখন আপনাকে আমি বলছি, কোমর থেকে সম্পূর্ণ ওজন কার উপরে থাকবে? হাতের উপরে থাকবে। কোমর থেকে সম্পূর্ণ ওজন হাতের উপরে থাকবে, এবারে লম্বা হয়ে থাকবে লম্বা পিঠের হাড়টা। সুবহান রাব্বিল আযীম, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। 3 বার 5 বার 10 বার, একটা হাদিস ঠিক নয়, যে যা পারে। 2 বার 1 বার 50 বার 100 বার, যে যা পারে। নইলে বলবেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি জিবরাইলের প্রতিপালক, তুমি ফেরেশতাদের প্রতিপালক। নইলে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ, তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা সহকারে তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে। নইলে বলবে সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত, সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ লোকের প্রশংসা শুনলো, যে তার প্রশংসা করলো, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি,
খুব প্রশংসা, মঙ্গলময় প্রশংসা, বরকতময় প্রশংসা, মিলাদ সমাতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনা হুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা সে তামিন শাইন বাদ। তুমি যে কত প্রশংসা চাও তা তো আমি জানি না, যত চাও তত, যত তুমি চাও তত তোমার প্রশংসা। এবার উঠেন, সামি আল্লাহু লিমান হামিদা, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। এবার চলেন সিজদায় যাই। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। এক, আল্লাহ নবী বলছেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। আল্লাহ নবী কি বলছেন যে আমাকে কি করতে বলা হয়েছে? 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। বলেন তো 7টা হাড় কোথায়? নাক কপাল 1, মানে নাকও লেগে থাকবে, কপালও লেগে থাকবে। কোনটা আগে কোনটা পরে এটার বিবেচনার দরকার নেই। মাটিতে কি হবে? 2টা লেগে থাকবে। 2 হাত কয়টা হলো? 3, 2 পা 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল কটা হলো? 7। এই জন্য সিজদার সময় কেউ পা চুলকাবেন না। সিজদার সময় যদি পা চুলকান তাহলে হাত উঠিয়ে নিয়ে এসেছেন, এখন 6টা হয়ে গেছে, এটা নিষেধ। ওই সময় যদি পা উঠিয়ে নেন তাহলে এবার কটা হয়ে গেল? 5টা। হাত উঠে গেছে আগেই যে, এবার পাও চুলকাতে গিয়ে পাও উঠে গেছে, তাহলে কটা হয়ে গেল? 5টা। সলাৎটাই ভেঙে যাবে, কবুল হবে না। আপনি গাও চুলকান পরে, সিজদা থেকে উঠে আসেন তখন। কথা বোঝা জানি মনে হয়। হাত পা যদি চুলকাতে হয় কখন চুলকাবেন? পরে সিজদা থেকে উঠে। আর হাত দুটি কানের পাশে রাখবেন, পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। আবার এখানে একটা বুবুর কথা বলছি চাঁপাইনবাবগঞ্জের ভাষায়। বুবু, মহিলা বৈঠক, বুবু যখন সিজদায় যাবা বুবু এমনভাবে যাবা হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবারে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। আরে বুবু ব্লাউজ গায়ে দিয়ে আছে, শাড়ি পরে আছে, চাদর গায়ে আছে, ঘরের ভিতরে আছে, তারপরেও পর্দার ব্যাঘাত ঘটলো। মহিলা পুরুষ একই, কোনো এভাবে উঠে রাখতে হবে যেন পেটের নিচ দিয়ে কি হতে পারে? ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর 2 পা একসাথে লেগে যাবে। এবার আমার মাঝাবি ভাই বোন বলেছেন থামো 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 থামো, ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, ওই এক জায়গায় থাকবে। এটা মিথ্যা কথা। সিজদায় যখন যাবে তখন 2 পা কি হয়ে যাবে? জমা হয়ে যাবে। বৃদ্ধাঙ্গুল সহ পায়ের গোড়ালি সহ 2টা এক জায়গায় লেগে যাবে। তারপরে সিজদায় যাওয়ার পূর্বে আরেকটা কথা আল্লাহ নবী বলছেন যে আমাকে চুল এবং কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে। হাত জড়াতে পাবেন না, নিচে থেকে প্যান্ট জড়াতে পাবেন না। যদি জড়ান তাহলে কোমরে জড়াতে হবে। কথা বোঝানো যায়নি। মহিলারা মাথার চুল খোপা বেঁধে সালাত আদায় করতে পাবে না, খোপা খুলে দিতে হবে। বেনি গাঁথা থাকবে, নাহলে এমনি থাকবে। কেন? সিজদায় যখন যাবে তখন চুল কাপড় চুপড় সবাকে যেতে হবে সিজদায়। এই জন্য কোনোটাই জড়াতে পাবে না, হাতও জড়াতে পাবে না, পায়ে জড়াতে পাবে না। ভুল বুঝিয়েন না। যদি প্যান্ট বড় হয় তাহলে কোথায় জড়াতে হবে? কোমরে জড়াতে হবে। মহিলারা খোপা বেঁধে সালাত আদায় করতে পারবে না, খোপা খুলে দিতে হবে। বেনি গাঁথা থাকতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে হাত দুটো এভাবে উঠিয়ে রাখতে হবে। আর নাক কপালটা আরো 10 আঙ্গুল আগিয়ে রাখবেন যাতে করে পিঠের লম্বা হাতটা সোজা হয়ে যায়। সুবহান রাব্বিয়াল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছা। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতুর রূহ। আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া লাহু আকরাহু নিয়াতুহু সিররা। আল্লাহ আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য সব ক্ষমা করে দাও। নইলে বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। তারপরে উঠে আসেন।
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। আল্লাহ আমাকে হেদায়েত দাও, আমাকে খেতে দাও, আমাকে রুচি দাও, আমার প্রতি দয়া করো। আবার চলেন সিজদায়, এগুলি বলেন। এই যে হলো এক রাকাত, এভাবে আর এক রাকাত, এ হলো দুই রাকাত। এবার বসেন। যদি আত্তাহিয়াতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, বাম পায়ের পাতার উপরে, আর ডান পা কি হবে? এভাবে খাড়া হয়ে থাকবে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা কি করবেন? ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্ব মাটির উপরে রাখবেন। বোঝা গেল না? যদি আত্তাহিয়াতের বৈঠক হয় তাহলে কি হবে? বাম পায়ের পাতার উপরে বসতে হবে, আর ডান পায়ে ভাবে খাড়ো থাকবে। আর যদি সালামের বৈঠক হয়, বাম পাকে একবারে ডান দিক দিয়ে বের করে দিতে হবে, আর নিতম্ব কিসের উপরে রাখতে হবে? মাটির উপরে। বাম হাতের আঙ্গুল জমা করে হাঁটুর উপরে রাখবেন, আর ডান হাতের আঙ্গুল জমা করেন। এই ছেলে, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছে, এই মেয়ে, এবার হাত জমা করো। দেখতে পাচ্ছেন প্রজেক্টরে? উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এই ছেলে তোমাকে বলছে, আপনাকে বলছে, মুরব্বী আঙ্গুল জমা করেন তো এই দুটা। হ্যাঁ, করো দেখি। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন, গোলাকার। বৃদ্ধাঙ্গুলের পরেরটা থাকবে এবার হাঁটুর উপরে বসিয়ে দেয়, অবিরাম নড়বে। একবার নড়াতে হবে, এ প্রমাণে জাল ভুয়া হাদিসও নেই। অবিরাম নড়বে, এটা হলো শয়তানকে আঘাত করা। আবার দেখেন, এই ছেলে ঘুমিয়ে আছো নাকি? এই 20 আঙ্গুল কনিষ্ঠ, তার পরেরটা জমা করো। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখো, তারপরে বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুল অবিরাম নড়বে ধীর গতিতে। হ্যাঁ, নমাজে ব্যাঘাত ঘটছে, ব্যাঘাত আরো কিছু ঘটে যায়, এটাই পদ্ধতি। আমার দিনী বোন, এখনো কি গল্প করছেন নাকি? আপনাকে যে কতবার বললাম আল্লাহ আপনাকে মাফ করুক। আপনাকেও দেখতে বলছিলাম, এই খালেদা তুমি বুঝতে পারো না কথা, এভাবে দেখো, আঙ্গুল জমা করো, বৃদ্ধাঙ্গুলের পেটের উপরে না, এই তর্জনীর মধ্যমার পেটের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখো, গোলাকার বানিয়ে এটা অবিরাম নড়বে হাঁটুর উপরে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপর অবতীর্ণ হোক, সকল ভালো মানুষের উপরে শান্তি অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল, শান্তি নাজিল করো, যেমনভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি আমার প্রতি দয়া করো, তুমি দয়াশীল, তুমি ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ, তোমার কাছে জাহান্নামের শাস্তি কিন্তু বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। আউযু বিকা মিন ফিতনাতিল মসিহিদ দাজ্জাল, তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তুমি বাঁচাও কবরের ফিতনা, তুমি বাঁচাও উপরের ফিতনা, উপরের নিচের ফিতনা থেকে বাঁচাও। আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। এরপরে কি পরামর্শ আছে বলেন তো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, জাযাকাল্লাহু খাইর।
বাপ মায়ের জন্য। এরপরে আজকে আর একটা বেশি করে দিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। এতদিন পর্যন্ত একটাই পরামর্শ ছিল, সেটা কি ছিল? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তুমি আমার বাপ মাকে দেখো, তারা যেমন আমাকে বাল্য অবস্থায় দেখেছিল। আজকে আর একটা কি বেশি করা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ দেখেন আল্লাহকে ডাকা। এখন যেটা হবে জিকির, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। উঠে যেতে পারেন, তবে এইটুকু না পড়ে উঠতে পাবেন না। আরও আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আকবার আছে, আয়াতুল কুরসি আছে। ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। খুব সুবিধা, আয়াতুল কুরসি পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যেভাবে বসে আছেন আসলে ব্যতিক্রম আছেন, যদিও পাশে বাজার থাকার কারণে পরিবেশ কিছুটা কন্ট্রোলের বাইরে, তারপর আপনারা উপস্থিত যেভাবে আছেন খুব আমি খুশি হয়েছি, জাযাকুমুল্লাহ খায়ের। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। এই পর্যায়ে এসে আমি বলছি, সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই হচ্ছে আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। এইসব প্রতিষ্ঠানে প্রায় 4,500 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন এতিম আছে, 500 জন অসহায় আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে, জমি ক্রয় সহ নির্মাণ ক্রয় সহ ব্যয়বহুল খরচ আছে। প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। আপনাকে আমি টাকার কথা বলে ঘাল করতে চাইনি। আমি যেটা দাবি রেখেছি সেটা হলো এই, যেটা আমি নিজে বলি আপনাকে সেটা বলতে বলছি, সেটা হলো এই, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। এইটুকুর আমি দাবি। কিভাবে কবুল হবে, কি করবেন সেটা তিনি বুঝবেন। তবে আমি চাই না যে কোনো একটা মানুষের 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফে 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। আমি যেটা জাতিকে বলতে চাচ্ছি, আমি মুখে কলমে মিডিয়া জাতিকে ফাঁকি দিইনি। এই যে মুখে বলছি, এই যে মিডিয়া আমার সামনে আছে, আর এই যে কলম দেখতে পাচ্ছেন, কলম আপনাদের সুপরিচিত ছেলে আব্দুল্লাহ, আপনাদের ভাই ছেলে আব্দুল্লাহ, জাতীয় সম্পদ আপনারা বলেন, সেভাবে করেন, তার মিন্নাতুল বাড়ি কিনেন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। আমিও খাকসার তাফসিরের বইটা লিখেছি, তাওজিহুল কোরআন ব্যতিক্রম তাফসির, 200-250 টাকা, বড় কথা নয়। এছাড়া আপনার আদর্শ পরিবার, আদর্শ নারীকে বড় ক্ষতিগ্রস্ত, বক্তা শ্রোতার পরিচয়, মরণ একদিন আসবেই। সাথে সাথে এবারের নতুন হজ উমরার বই লেখা আছে, পোশাকের বই লেখা আছে। সম্মানিত দিনী ভাই বোন, আর আমার বোনদেরকে লক্ষ্য করে আদর্শ নারী, আদর্শ পরিবার, আর তারপরে আছে শিক্ষা বনাম জাহেলিয়াত, সমঅধিকরণের মর্যাদা চাই, বইগুলি সংগ্রহ করার জন্য বলছি। বিশেষভাবে জাতীয় সম্পদ আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। কেউ টাকা না থাকলে অন্তত একটা পত্রিকা ছাড়া যাবেন না। আর যারা এজেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করবেন, 30 টাকাতে একটা পত্রিকা কিনে নিয়ে যাবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আরও যারা আজকে আলোচনা শুনলাম সে আলোচনা মেনে চলার তৌফিক দান করো। বিশেষভাবে যে পত্রিকা, এখানে পত্রিকা এবং বই পুস্তক সবাই নিয়ে যাবেন, কেউ খালি চলে যাবেন না। টাকা যদি না থাকে একটা পত্রিকা হাতে করে যাবেন 30 টাকা মূল্য দিয়ে। আপনারা নামাজের উপরে আমার লেখা ব্যতিক্রম বই আছে, সাথে সাথে দুয়ার বইটা আছে, 32টা সহিহ হাদিস আছে, হাত তুলে দোয়া করার। কালেকশন তো আসলে এটা দেখেছিলাম, তারপর তার মনে ছিল না।
এখন তো কালেকশনের জন্য বাহিরে যেতে হবে। ওই বাহিরে যারা দাঁড়িয়ে আছে কাপড় চোপড় নিয়ে, আপনারা 10 টাকা হলো সেখানে দিয়ে যায়। এরা মনে হয় খরচের ব্যাপারে বিপদগ্রস্ত আছে বলে আমার মনে হচ্ছে। মধ্যে একটা কাগজ দিয়েছিল, সেটা আমি গ্রহণ করতে পারিনি। তা আপনারা, তারা বিপদে পড়ুক এটা আমিও চাই না। যার যতটুকু সম্ভব স্টেজে দিয়ে যাবেন, বা যাওয়ার সময় যারা আছে তাদেরকে যেয়ে দিয়ে যাবেন 50 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, যাতে করে তাদের জন্য সহজ হয়। একটু পানি দিতে হবে, গরম পানি দিন। আচ্ছা, আপনারা বই পুস্তকগুলো স্টেজ থেকে নেন, আর আমি আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিই। তাওজিহুল কোরআন, যেটা তাফসির, ব্যতিক্রম তাফসির সবাই নিয়ে যাবেন। তাওজিহুল কোরআন তাফসির, আর আব্দুল্লাহর বই মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা। কয়েকটা জিজ্ঞাসা আমার দিনী ভাই বোন, কেউ খালি যাবেন না। গেটে যারা আছে বাইরে সহযোগিতা করে বইগুলো নিয়ে যাবেন। টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন। যারা আপনাদের বিরোধিতা করছে বলে আপনারা জানেন, তাদের বাড়িতে পত্রিকাটা দিয়ে পাঠান, তাদের মসজিদে পত্রিকাটা দিয়ে পাঠান। হয় পড়বে, না হয় পুড়িয়ে দিবে, একটা তো করবে কিছু। প্রিয় শায়েখ, সালাতের পর পঠিতব্য দোয়া সমূহ সিজদায় বলা যাবে? যাবে। কোরআনের দোয়াগুলো সিজদায় বলা যাবে না। সিগারেট, গুল ইত্যাদি হারাম দ্রব্য বিক্রি করে জীবিকা নির্বাহ করা যাবে? যাবে না। সালাত পড়ে টাকনুর নিচে কাপড় পরে জান্নাত পাবে? জি না। যোগ্যতা নেই, ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে? যোগ্যতা নাই, ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম। শায়েখ, জেনে না জেনে অনেকজনের গীবাত গালি দিয়েছি, এখন বাঁচার উপায়? সম্ভবপর হাত ধরে ক্ষমা নেওয়ার চেষ্টা করেন। প্রিয় শায়েখ, জমি বন্ধক নিয়ে জমির ফসল খেয়ে এবাদত কবুল হবে? হবে না। জমি কি করতে হবে? লিজ দিতে হবে। লিজ, ভাড়া, খেয়েই শেষ, খাই খালাস, লিজ। প্রিয় শায়েখ, কিস্তি নিয়ে জীবিকা নির্বাহ করা হারাম। শায়েখ, সালাতের পর সবাই মিলে মোনাজাত, দলবদ্ধ মোনাজাত বিদআত। হাত তুলে দোয়া করতে হবে, একাই ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছে। আমরা আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। আপনার ছোট মেয়ে আরিবা কোন ক্লাসে পড়ে? পঞ্চমে পড়ে। সালাতের মধ্যে বাংলা দোয়া করা যাবে কি? যাবে না। এক শ্রেণীর মানুষ মৃত ব্যক্তির কাফনের ভিতর সেজারা নামক বই দেই। ও, সেজারা নামক বই কাফনের ভিতরে যায় দে, সব জাহান্নামে যাওয়ার পথ। যারা কাফনের ভিতরে কিছু দিয়ে দেয়, এরা ভ্রান্ত আকীদার মানুষ, এদের পিছনে সালাত হবে না। ওই ইমাম বাদ দিয়ে নতুন একজন নিয়োগ দিতে হবে, না মসজিদ ভিন্ন করতে হবে। কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে, তাহলে তার ফলাফল জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাড় ও গোবর দ্বারা প্রসাব পায়খানা পরিষ্কার করো না।
কারণ তা তোমাদের জিন ভাইদের খাদ্য। আমার প্রশ্ন হলো, এলাকার মহিলারা গোবর শুকিয়ে তা দ্বারা জ্বালানির কাজ করে, করুক, সমস্যা নেই। আমার নানির বাড়ি 15-20 কিলো রাস্তা। আমি যদি সেখানে 2-3 দিন থাকি তাহলে আমি কি কসর করব? তুমি কি সফর মনে করো? এটা সফর মনে করলে কসর করিও, আর যদি তোমাকে এটা সফর বলে মনে না হয় তাহলে কসর করিও না। পুরাতন কোরআন মাজিদের পৃষ্ঠা ছিঁড়ে গেলে কি করতে হবে? আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। যেগুলো কোরআন মাজিদ ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলো সব আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। ফেলে রাখা হবে না, পানিতে ফেলা হবে না। পুড়াবো, এটা তো কেমন হয়ে গেল? পুড়াতেই বলেছেন আল্লাহর নবী, পুড়িয়ে দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা সেটাই করেছেন। এক পরিবারে যদি একজন হাফেজ থাকে তাহলে 14 সিঁড়ি জান্নাতে যাবে, নগদ মিথ্যা কথা। কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে আমাদের করণীয় কি? 3 দিন শোক পালন করতে হবে, সেই বাড়িতে খাবার দিয়ে আসতে হবে, মাঝে মধ্যে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে, সালাম ফিরানোর আগে আল্লাহুম্মা আন্নি আলা যিকরিকা ও শুকরিকা এই দোয়া পড়া যাবে, পড়েন। শুধু কোরআন মাজিদ পড়া যাবে না। অজু করার সময় প্রত্যেক অঙ্গ 3 বারের অধিক ধোয়া যাবে কি? যাবে না। একবার ধোয়ার জন্য 10 বার পানি লাগতে পারে। সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন একবার ধোয়া। পুরুষ সঙ্গে স্ত্রীঙ্গে হাত দিলে ভুল বলেছে। উত্তেজিত হয়ে যদি স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গে হাত লাগাই তাহলে অজু ভাঙবে, তাছাড়া এমনিতেই ভাঙবে না। শায়েখ, আমি সহিহ হাদিস মানার কারণে আমাদের সমাজ থেকে আমার বাবা, আমার বড় ভাই ও আমাকে সমাজ থেকে বের করে দিয়েছে। দেখ, চিন্তা করো না, আল্লাহ ভরসা। আমরা কত বের করলো, বের হতে হতে জীবন গেল। একাই বাসায় পড়ো, ইমাম পাল্টিয়ে দাও, নাহলে মসজিদ ভিন্ন করো। সংসারে কোনো বিপদ হলেই স্বামী তার স্ত্রীকে দোষী বলে, এটা বোকামি। একটা সমস্যা হলে স্ত্রী দোষী, তুমি দোষী, তোমারই স্বভাবের কারণে এরকম হচ্ছে। তুমি স্ত্রীর উপরে দোষ চাপাবা কেন? 3টা সিজার করার পর ঝুঁকি থাকার কারণে বাচ্চা নেওয়া বন্ধ করে দেই। বন্ধ করা হবে না, যতবারই হোক বন্ধ করা হারাম। যে কোনো জায়গায় জাতীয় সঙ্গীত গাওয়া যাবে কি? সহবাসের সঠিক নিয়ম কি? ভিতরের সালাতে দাঁড়িয়ে হাত তুলে দোয়ায়ে কুনুত না পড়লে কি ভিতরের সালাত আদায় হবে? দোয়ায়ে কুনুত পড়বেন না, কোনো এক দিন 2-1 দিন শুধুই 1 রাকাত ভিতর পড়ে নেবেন, দোয়ায়ে কুনুত পড়বেন না। মাঝে মধ্যে 2-1 দিন। আমি নিজে রামাজান ছাড়া পড়াতে অভ্যাসী নই। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে ভিতর সালাতে পড়বে, রুকুর আগে বা পরে। ভিতর পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে এই কথা নবী বলেননি। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? ভিতরে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? ভিতরের সালাতে পড়বে। ভিতরের সালাতে দাঁড়িয়ে হাত তুলে দোয়া। কোরআন মাজিদের উপর অন্য কোনো বই রাখা যাবে কি? যাবে না। চিরুনি করার পর পরে পড়ে যাওয়া চুল অনেকে পুড়িয়ে দেয়, আবার
হাতের নখ কেটে যেখানে সেখানে ফেলেন, সঠিক নিয়মগুলো বলেন। কোনো নিয়ম নাই, আবর্জনা নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা করা লাগে, করেন, মাটিতে পুঁতে দেন, নাহলে যেখানে আরো আবর্জনা ফেলেন সেখানে ফেলে দেন। আজকাল বেশিরভাগ যুবকেরাই অনলাইন ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে, রুজির পথ এটাই ধরেছে, কি করছে সেটা তো হিসাব নাই। ব্যবসা এত সহজ না, যেটা আতর জাতীয় সেটা পারবে। আমি সহিহ হাদিস মোতাবেক ইবাদত করি, কিন্তু আমার স্বামীর ইসলাম সম্পর্কে জ্ঞান সীমিত এবং এ ব্যাপারে তিনি আমাকে সহ্য করতে পারেন না। এ সম্পর্কে কিছু উপদেশ দেন। আমরা তোমার স্বামীকে উপদেশ দিই, তোমার স্বামী যেন তোমার প্রতি জুলুম না করে। তোমাকে বলি, তুমি একটু ধৈর্যের পরিচয় দাও। তুমি কোরআন হাদিস ভালো বুঝো, অতএব তোমার স্বামীকে বুঝাতে থাকো, চেষ্টা করো। আমরা দোয়া করি, আল্লাহ তোমার স্বামীকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। 3 ওয়াক্ত সালাতে মেয়েদের জোর গলায় সালাত আদায় করার নিয়ম আছে কি? ইমাম হলে স্বাভাবিক কণ্ঠে করবে। আফজলুল মুজাহিদ ভাই যে সবচেয়ে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে, সেই রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে মাঝে মধ্যে। আমাদের এলাকায় গম ও ভুট্টা ফসল পাকার আগে গরুকে খাওয়ানোর জন্য ও বিক্রি করার জন্য কেটে ফেলা হয়, এটা কি শরীয়ত সম্মত? যেটাতে উপকার হবে আর্থিক সেটাই করবে, সমস্যা নেই। শুকরিয়া। এহরাম বাঁধার পরে সর্বপ্রথম কি করতে হবে দেখলেন না আপনি? নতুন ভাবে কেউ জিজ্ঞাসা করে, এহরাম বাঁধার পরে প্রথম কাজ করতে হবে আল্লাহুম্মা বায়িদ বাইনি, যেটা তো পড়ে শোনানো। কেউ মারা গেলে যে আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসে, তারা কি না খেয়ে ঘুরে যাবে? না খেয়ে ঘুরে যাব। হজের এহরাম বাঁধার পর 8 তারিখে এহরাম বাঁধে মিনা মাঠে যাব, এটাই প্রথম। তারপর আরাফার মাঠে যাব, তারপর মুজদালিফার মাঠে, তারপর মিনা মাঠে এসে পাথর মারব, পাথর মেরে মাথার চুল নেড়ে করবে, তারপর গরু জবাই করবে, তারপর তওয়াফ করবে। শেষে ওই যে একটু বইটা দেখো, সাজানো আছে সিরিয়াল, হজ উমরার বই। না আর না, 8 তারিখে এহরাম বাঁধতে হবে। নির্দিষ্ট করে কোনো দিন পালন করা কি শিরক? অবশ্যই। আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমার দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, আজকের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং সবাই বই পুস্তক নিয়ে যাবেন। টাকা না থাকলে অবশ্যই আলিতে সম্পত্তিকে নিয়ে যাবেন। আচ্ছা, বারাকাল্লাহ। তোমার মেয়ে সপ্ত এর আগে মনে হয় দিয়েছিলাম, মনে ছিল কিনা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।